হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি কাঁচা ম্যাঙ্গো জেলির রেসিপি। দেখুন আমি জেলিটাকে খুব সুন্দরভাবে এইভাবে বানিয়েছি। দেখুন আমার এই জেলির রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন। দেখুন কিভাবে বানাবো। আমি প্রথমে আমগুলো নিয়েছি, কাঁচা আমগুলোকে আমি ধুয়ে এইভাবে কেটে নেব। দেখুন একটা ছুরির সাহায্যে। এবার আমি এটাকে ছিলে নিচ্ছি। দেখুন আমার আমটা পুরো ছিলা হয়ে গেছে। আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি 3টে আমি কেটে নেব। এবার কড়ার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেবো। দেখুন আমার জলটা মরে গেছে। আমি এটাকে আমগুলো সিদ্ধও হয়ে গেছে, ভালো করে আমি ঠেসে নিচ্ছি এটাকে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে ঠেসে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমার আমটা খুব টক ছিল না, মিষ্টি ছিল, তাই আমি চিনিটা কমই দিলাম। আপনাদের আম যেরকম মিষ্টি টক থাকবে সেইভাবেই পরিমাণে চিনি দেবেন। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দেখুন এবার এর মধ্যে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দেবো। আপনারা চাইলে নাও গ্রিন ফুড কালারটা দিতে পারেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। দিয়ে আমি আবার মিশিয়ে নেব। দেখুন আমি এটা লো পামে আস্তে আস্তে করব। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে আমার জেলিটা প্রায় হয়ে এসছে। এবার কিভাবে হয়েছে, আপনি কিভাবে বুঝবেন যে জেলিটা হয়ে গেছে? দেখুন আমি এইভাবে নেড়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমার এই জেলিটা সরছে না, তার মানে এটা হয়ে গেছে। আমার এই জেলির জ্যামের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।